আপনাদেরও কি চুল পড়ে যাচ্ছে? তো আজকে এই ন্যাচারাল হেয়ার টোনারটা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি চক্রবর্তী। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাড়িতেই খুব কম সময়ের মধ্যে একটা ন্যাচারাল হেয়ার টোনার বানিয়ে ফেলতে পারবেন এবং খুব কম খরচে। তার জন্য লাগবে মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস, যেটা দুটো ইনগ্রিডিয়েন্টস একদম আমাদের রান্নাঘরের মধ্যেই আছে, আর 3 নম্বর ইনগ্রিডিয়েন্টসটা আপনাদেরকে মার্কেট থেকে কিনতে হবে, কিন্তু সেটাও খুব রিজনেবল আর অ্যাভেলেবেলও। সেটা আপনারা চাইলে অনলাইনে মিশো থেকেও বা অন্য কোনো জায়গা থেকেও আপনারা সেটাকে পারচেস করতে পারেন। তো সেটা হচ্ছে রোজমেরি লিভস, যেটা ভীষণই উপকার। তো আমি আপনাদেরকে পরে ভিডিওটা বানাতে বানাতে দেখিয়ে দেবো প্রোডাক্টটা। তো এবার আর রান্নাঘরের যে জিনিস সেটা হচ্ছে মাত্র লবঙ্গ, 10 থেকে 15টা লবঙ্গ, আর হচ্ছে মাত্র 1 চামচ চা পাতা। তাহলে লবঙ্গ, চা পাতা আর রোজমেরি লিভস এই দিয়ে আমরা বানিয়ে ফেলবো ঘরোয়া ন্যাচারাল হেয়ার টোনার, যেটা আপনাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এটা চুলের গ্রোথকে বাড়ায়, ভলিউম বাড়ায়, তারপরে চুলকে যে আমাদের যে গ্রে হেয়ার থাকে, প্রি ম্যাচিওর গ্রে হেয়ার, সেটাকেও আস্তে আস্তে কভার করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে সফট এবং শাইনি বানায়, আর সবথেকে বড় কথা, চুলকে ড্যামেজ থেকে রিপেয়ার করে, ড্যামেজ থেকে আটকায়, রিপেয়ার করে এবং চুলকে ড্যামেজের হাত থেকেও বাঁচায়। তো তার জন্য প্রথমেই চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আমি হেয়ার টোনারটা রেডি করেছি। তো সেখানে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করতেও ভুলবেন না, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের হেয়ার টোনারটা কতটা স্যুট করেছে এবং হেয়ার টোনারটা আপনাদের কেমন লাগলো। সবথেকে বড় কথা, হেয়ার টোনারটা ইউজ করতে করতে বেবি হেয়ার গ্রোথও প্রচুর হয়। তো চলুন, তার জন্য প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে হেয়ার টোনারটা তৈরি করছি। এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি এর মধ্যে, আর নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ, বেশ কিছুটা লবঙ্গ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে এই গ্লাসটার 1 গ্লাস জল নিয়েছি আমি, 1 গ্লাস জল নিয়েছি, আর বেশ কিছু লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি ভর্তি ভর্তি 2 চামচের মতো রোজমেরি, রোজমেরি লিভস। এই যে রোজমেরি লিভস, আমি এটাই ইউজ করি, ভীষণ উপকার চুলের জন্যে। এই রোজমেরি লিভসটা আমি নিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি কিছুক্ষণের জন্য বেশ ভালো মতো ফুটিয়ে নেব। চলুন এবার এটাকে ফুটিয়ে নিই। আমি ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়েছি, আবারও বলে দিচ্ছি, আমি এর মধ্যে মাত্র 10 থেকে 12টা লবঙ্গ দিয়েছি, আর দিয়েছি 2 চামচ মতো ভর্তি ভর্তি রোজমেরি লিভস, এটাই দিয়েছি। এবার এটাকে একটু বেশ ভালো মতো আমি এটাকে ফুটতে দেব। তারপরে ফুটে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু ভালো মতো ফুটে যাক। আপনারা কিন্তু অতি অবশ্যই এটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন, যেহেতু এটাকে আগে ভিজিয়ে রাখা নয়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চা পাতা। চা পাতা বন্ধুরা, আমরা সবাই জানি চা পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকার। এই 1 পাতা আমি চা পাতা এখানে দিয়ে দিলাম, 1 চামচ। ব্যাস এইটুকুই। এই 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আজকে টোনারটা বানাবো, চুলের জন্য টোনারটা বানাবো, যেটা আমাদের চুল পড়াকে একদম কম করে, চুলের গোড়াকে মজবুত করে। কারণ রোজমেরি লিভস মানে রোজমেরি ওয়াটার যেটা, সেটা আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী। চুলকে প্রোটিন দেয়, চুলকে লম্বা করতে, প্রচুর পরিমাণে চুলকে লম্বা করতে সাহায্য করে, আর চুলকে স্ট্রং এবং শাইনি করে। আর চা পাতাও আমরা সবাই জানি আমাদের চুলের ভলিউম বাড়ায়, চুলকে কালো করতে প্রচুর, মানে অনেকের আছে যে প্রি ম্যাচিওর হেয়ার, গ্রে হেয়ার আছে, তো তাদের চুলটা কালো করতে হেল্প করবে প্রচুর। যেহেতু এটা কেমিক্যাল না, সেহেতু একবারে তো কখনোই হবে না, কিন্তু ধীরে ধীরে আপনারা লক্ষ্য করতে পারবেন যে চুলটা কালো হচ্ছে। কালো মানে হালকা লালচে হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। আর লবঙ্গ তো আমাদের চুলের গোড়াকে শক্ত করতে ভীষণভাবে হেল্প করে। এ দেখো, এটা অনেকটা ফুটে গেছে, এটার কালারটাও টোটাল চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চা পাতা আছে, লবঙ্গ আছে, সে কারণে কালারটা
টোটাল চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি কি করব, এরপরে ইন্ডাকশানটা জাস্ট অফ করে দেবো। অফ করে দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে যে কোনো স্প্রের বোতলের মধ্যে নিয়ে আপনারা চুলের মধ্যে এটাকে ইউজ করবেন। অবশ্যই পরিষ্কার মাথা হতে হবে, কিন্তু এটা ইউজ করার পরে চান করারই কোনো প্রয়োজন নেই। এর মধ্যে যেহেতু তেল নেই সেহেতু চান করতে হবে না, কিন্তু আপনারা অতি অবশ্যই এটা ইউজ করে অন্তত ঘন্টা দুয়েকের জন্য এটাকে রেস্টে রাখবেন আপনাদের চুলের মধ্যে। তারপরে শুধু এর কামালটা একবার দেখবেন। তো এই যে ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই স্প্রের বোতলের মধ্যে এটাকে নিয়েছি। আপনারা এটা সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই ইউজ করবেন। আর পরিষ্কার চুল হতে হবে। প্রয়োজন নেই যে এটা লাগাবার পরে আপনারা হেয়ার ওয়াশ করুন বা মাথায় শ্যাম্পু করুন, সেরকম কোনো দরকার নেই। কিন্তু চুলটা পরিষ্কার হলে, মানে স্ক্যাল্পটা পরিষ্কার হলে এর এফেক্টটাও খুব ভালো হবে। তো প্রথমে আপনারা শুকনো চুলের মধ্যে এটাকে ভালোভাবে মাথায় স্প্রে করে নেবেন, হালকা হাতে ম্যাসাজ করবেন। আর দেখবেন চুলে যদি জ্বর থাকে না, সেই জ্বরটাও কিন্তু ছেড়ে যায় এইটার জন্য। তো হালকা হাতে ম্যাসাজ করবেন, ম্যাসাজ করার পর এটাকে রেখে দেবেন। আর যদি রাত্রে পারেন তো খুব ভালো কথা, রাত্রে এটাকে লাগিয়ে নেবেন। সকালবেলা উঠে আপনার যখন সময় আপনি তখন চান করে নিলেন, বা রাত্রে যদি না হয় তাহলে সকালে অ্যাটলিস্ট চান করার 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু এটাকে আপনাদের ইউজ করতে হবে। এটাকে অন্তত রেস্টে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে কমপক্ষে। এর থেকে বেশি রাখলেও খুব ভালো। তো এইটা আপনারা ইউজ করুন, দেখুন আপনাদের কতটা উপকার হয়। তারপরে আপনারা আমাকে প্লিজ কমেন্টে একবার জানাবেন। অবশ্যই এটা ইউজ করবেন, আর যেভাবে আমি বলেছি সেইভাবে একবার তৈরি করে নেবেন। তো আজকের মতো এখানেই, নমস্কার।